আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ। আপনারা যারা আমাদের আজকের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আমার প্রাণঢাল অভিনন্দন এবং ধন্যবাদ। 24 ঘন্টার ভিতরে দেখবেন যে আবার ফেসবুকের চতুর্দিকে দেখবেন যে আওয়ামী লীগ সারা বাংলাদেশে মিছিল মিটিং করতেছে, জেলখানায় প্রতিদিন 1000 লোকের জামিন হয়ে যাইতেছে। এটা দেখবেন আমেরিকার দুইজন বিশেষ কূটনীতিক ওনারা আইসা ইনুস সাহেবের সাথে কথা বলে গেছে এবং ইনুস সাহেবের সাথে কথা বলে বুঝে গেছে যে মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো সব। ঘটনা হচ্ছে ভাই, ইলেকশন 12 তারিখে হবে না, কিন্তু ইলেকশন যদি না হয় তাহলে ইলেকশনে কি হবে? ইলেকশন হবে না কেন বলতেছি, গতকালকে আমাদের এনএসএ মানে খলিলুর রহমানকে বিমান বাহিনীর বোর্ড অফ ডিরেক্টরে নিয়ে গেছে, এই বাংলাদেশ বিমানের। ভাই, একজন উপদেষ্টা মানে হচ্ছে মন্ত্রী সম মর্যাদার এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, বাংলাদেশ আগে ছিল না এখন আছে, উনি কিন্তু সরাসরি প্রধান উপদেষ্টার পরবর্তী পোস্ট ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। ওনাকে বিমান বাংলাদেশ বোর্ডের ডিরেক্টর কেন করা হইল? বিমান বাংলাদেশ বোর্ডের ডিরেক্টর তো ভাই এমপিরও দেয় না, এমপির নিচের লোকেরে দেয়। এটা তো মন্ত্রী, তুমি কেন এখানে যাবে? তুমি তো চেয়ারম্যান হওয়ার যোগ্যতা, তোমার পজিশন তো চেয়ারম্যানের উপরে, তোমার কেন ডিরেক্টর বানাবে? এরপরে দেখেন আবার আনছে কারে, এবার নির্বাচন কমিশনের সচিব যে এতদিন ছিল সচিবের দায়িত্ব পালন করছে, ওনাকেও ট্রান্সফার করে বোর্ড অফ ডিরেক্টর আনছে বিমানের। এখন আপনার একটা কথা কই, ধরেন আমি এই মুহূর্তে আপনারা এখান থেকে তুলে নিয়ে গেলাম, চলেন মাসুদ সাহেব আপনাকে বিয়া করাই দিলাম, আপনি তো বিয়া করে ফেলাইলেন, মাইয়া একটা ধরে এনে বিয়া করাই দিলাম। এখন বিয়া করাই দিয়ে আপনাদের তালা মেরে দিলাম যে এখন বাসর করতে হবে। আপনাদের মিনিমাম 4 ঘন্টা লাগবে যে বাসর কেমনে করুন, কেমনে বিয়ে হইলো, না মাইয়া আপনারা টলার করতেছে না আপনি মাইয়ারা টলার করতে পারতেছেন। এই বুঝাপড়া করতে করতে হয়তো দেখা যাবে যে সেই রাত বাদ গেছেই গা। এখন এই যে আপনার নির্বাচন কমিশনের একজনের আনলেন, হে বেটা এই জিনিস বুঝবো কেমনে? আবার নির্বাচন কমিশনের নতুন সচিব নিছেন, হে বেটা তো নিজেই বুঝবো না এখনো, হে কি বুঝবো নির্বাচনটা কেমনে করবো? একজন অভিজ্ঞ যে 6 মাস অভিজ্ঞতা ছিল তারে নিয়ে দিলেন কই বাংলাদেশ বিমানে, এনএসএ দিলেন ওখানে কেন ভাই? কারণ হচ্ছে যে ওই যে বিমান, যুদ্ধ বিমান কিনবেন, বাংলাদেশ বিমান আমেরিকার সাথে চুক্তি করেছেন, বিমান বন্দরের ওই যে জায়গা পড়াই ছিল মনে আছে, যে জায়গাটা যে কি বলে এটারে আপনার ওই কার্গো ভিলেজ, এখন তো চলে যাচ্ছে বাহিরে, আর বাহিরে নিচ্ছে সেটা ওই আকিজ গ্রুপের চেয়ারম্যান ওই উপদেষ্টা যিনি এখন বিমানেরও আপনার চেয়ারম্যান, ওনারা নিয়ে যাচ্ছে। তো এগুলো সব নিয়ে গেলে একটা হইচই বাইজা যাবে। এগুলো সব করতেছে, তার মানে হচ্ছে যে নির্বাচন হবে না। আর আমেরিকা ভয় পাইতেছে যদি নির্বাচন না হয় তাহলে এই ইন্ট্রিম কয়দিন থাকবে, আবার কি কি গন্ডগোল আসতেছে, এই টোটাল কারণ। এবং আওয়ামী লীগের নির্বাচনে আনতেই হবে। আর যদি এখন হেন তেন কোন একটা নির্বাচন করে যান করেন, তাহলে তার আগে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে এটা এই সরকার তুলে দিয়ে যাইতে হবে। কোন সরকার? ইন্ট্রিম। এই সরকার তুলে দিয়ে যাইতে হবে, ওইটাতে আবার বাকিরা যাতে হাউকাউ না করে। আপনারা নির্বাচন করবেন, যদি করে ফেলেন আপনারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলবেন, আর যদি না হয় তাহলে সবাই মিলে একটা নির্বাচন করবেন, প্রয়োজন নির্বাচন আরো 3 মাস পিছাবেন। মূল কাহিনী হচ্ছে যে এগুলা আমেরিকান কূটনীতিকদের সাথে ডাক্তার ইউনূসের বৈঠক, এরপরে তারেক জিয়ার বৈঠক, এরপরে গিয়ে আপনার আজকের 2 বৈঠক তারেক এবং জামাতের বৈঠক, সবগুলো বৈঠকই একটি যোগসূত্র। আর সেই যোগসূত্রটার মূল যে কাহিনী সেইটাই হচ্ছে যে ইলেকশন এবং আওয়ামী লীগ। এদের সবারই একটা জিনিস যে আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন হইলে এটা আন্তর্জাতিক বিশ্ব মানবে না, আওয়ামী লীগ ছাড়া যদি ইলেকশন করো তাহলে বেশি দিন টিকবা না, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এগুলো সবই একই সূত্রে গাথা এবং এই সমস্ত বৈঠকগুলো একই জায়গায় আছে, যে এখানে বৈঠক সবগুলো এক জায়গায়। এবং এই বৈঠকের কারণ হচ্ছে ধরেন এখন যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে কি হবে, সেটা হলে এনসিপির এই চ্যাংরা পোলাপাইন কিছু হয়তো লাফালাফি করবে, সেইখানে বিএনপি জামাত যাতে কোনো কথা না বলে, কারণ আন্তর্জাতিক বিশ্ব চায় এটা, সেই বিষয়ে কথা হইতে পারে। সবাইকে ম্যানেজ করতে চাচ্ছেন। ডাক্তার ইউনূসের উপর যে প্রেসার আছে সেম প্রেসার তারেকের উপর আছে, সেম প্রেসার জামাতের উপর আছে, সবাই ম্যানেজ করতে চাইতেছে। আরো অনেক খেলা আছে দেখেন। আজকে আমি জানি না আপনারা জানেন কিনা, চরমনাই পীরের দল আজকে বের হয়ে গেছে, ওরা আজকে 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে বিশাল সমাবেশ করে ফেলছে নিজেরা। এইটা নিয়ে এক কাহিনী। আবার আরেকটা জিনিস যদি মজার একটা জিনিস যদি খেয়াল করেন, সেটা হচ্ছে যে আপনারা এটা জানেন যে ওসমান হাদির ভাইকে লন্ডনে আপনার এম্বাসিতে চাকরি দিয়ে পাঠানো হচ্ছে 3 দিনের ভিতরে। কেন রে ভাই? মারা গেছে ওসমান হাদি, চাকরি পাইলে ওসমান হাদির বউ পাইতে পারে, ওসমান হাদির সন্তান যারা আছে তাদের জন্য হয়তো সিকিউরিটির ব্যবস্থা করা যেতে পারে, যে তাদের পড়ালেখা হবে, অমুক হবে তমুক হবে, সরকার হচ্ছে 1 কোটি টাকা 2 কোটি টাকার একটা ইয়ে দিয়ে দিতে পারে, এফডিআর, যেটা ভাঙানো যাবে না, তাই এর সন্তানরা পাবে। এইটা করতে পারে। সেইটা না করে তার বউয়ের খবর নাই, বাচ্চার খবর নাই, তার ভাইয়েরা পাঠিয়ে দিছে কোথায়? তাড়াতাড়ি ব্রিটেনে। সবকিছু
কারণ হচ্ছে এখানে এত এত বেশি গন্ডগোল আছে, এত এত বেশি প্রেশার আছে, যেটা আসলে এরা এখন আর কাভার দিয়ে উঠতে পারতেছে না। যার কারণে সবাই সবার সাথে যোগাযোগ, তারেকের সাথে যোগাযোগটা একটা কাকতালীয় না। আপনার 4 দিনের ভিতরে ইউনূস সাহেবের সাথে আমেরিকা দেখা করে, শেখ হাসিনার সাথে আমেরিকা কথা বলে, তারেক ইউনূসের সাথে দেখা করে, তারেকের সাথে আমেরিকা কথা বলে, তারপর আবার কি বলে এটা আপনার এই জামাত নেতাদের সাথে আমেরিকা কথা বলে। সব যোগসূত্র এক। সেটা হচ্ছে যে উইদাউট আওয়ামী লীগ তোমরা যে ইলেকশন করতে চাইতেছো, এইটা তোমরা সাস্টেন করতে পারবা কিনা আগে বলো। ডাক্তার খলিলকে এর আগে ইন্ডিয়াতে ডেকে নিয়ে গেছে, সেখানে যখন বৈঠক, এটা পেপার পত্রিকা আছে, সেই বৈঠকে সরাসরি দাওয়াত না ছাড়াও আমেরিকান এম্বাসির লোকজন উপস্থিত হয়ে কথা বলছে। সেইখান থেকে বেচারা আসার পরপরই তাকে আবার ইয়েতে কাতারে নিয়ে যাওয়া হয়েছে। দোহার বৈঠক শেষ করে আসার পরপর তাকে আবার আমেরিকায় ডাকানো হয়েছে। সেইটা শেষ করে সে দেশে আসার পরে আবার সম্ভবত একবার মনে হয় ইন্ডিয়া গেছিল নাকি কোথায়, এরপরে তাকে আবার ডাইকা নেওয়া হয়েছে, ডাইকা নিয়ে তাকে আবার সেখানে কথা বলানো হয়েছে। তার কাছে সমস্ত রিপোর্ট নিউজ দেওয়ার পরও সে হয়তো হয়তো আমার মনে হয় যে তার উপরে ফেইথ রাখতে পারে নাই আমেরিকা, যে না এই ব্যাটারে দিয়ে মনে কাজ হবে না। এরপরে তারা এবার সরাসরি ফোন আলাপ শুরু করছে, সরাসরি যে এই। আর ডোনাল্ড ট্রাম্প হচ্ছে যে একটা পুরো একটা পাগল, ফুল পাগল। মানে আপনি একটা জিনিস একটু বললে হয়তো বুঝবেন। আমরা গতকালকে পর্যন্ত কি জানতাম যে ইরানে যে কোনো মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প হামলা করবে, এই কথা হইতে যেই না ইরান মাইরা ধইরা সব লাশ বানাইয়া ক্ষমতায় রয়ে গেল খোমেনি, এখন কইতেছে ইরানরে আরেকটা চান্স দেওয়া যাইতে পারে। আজকের কথা 1 ঘন্টা আগে যে ডোনাল্ড ট্রাম্প বলতে আরেকটা চান্স দিতে পারে, তার মানে কি জানেন, ও বুঝা গেছে যে ইরান অঘটন ঘটাইবে। কিন্তু তার আগে ওই যে কাতার, কুয়েত, সৌদি থেকে ওদের পুরো বেস উঠে নিয়ে গেছে। আমেরিকার সব জায়গায় ব্যবসা, তাদের ব্যবসা টিকানোর জন্য, ব্যবসা যাতে ভালো থাকে, দাদাগিরি যাতে ভালোভাবে চলে, এই জন্য। আপনার একটা জিনিস মনে আছে কিনা আমি জানি না, হয়তো মনে থাকতে পারে মাসুদ ভাই, 96 সালের কথা মনে আছে, আওয়ামী লীগ সরকার যখন প্রথমবার ক্ষমতায় আসে, তখন বিভিন্ন ভিসা নিয়ে গন্ডগোল হয়েছে। তখন শেখ হাসিনা কিন্তু একটা ডিক্লার দিচ্ছে যে আমেরিকান কোন লোক উইদাউট ভিসা আমার দেশে ঢুকতে পারবে না। তার মানে হচ্ছে যে ওই যে আইসা মাত্র যে ভিসা নিয়ে আনে, পোর্ট এন্ট্রি ভিসা, এটা বন্ধ করে দিয়েছিল আমেরিকানদের জন্য। তখন কিন্তু অনেকেই চিল্লাইছে, অনেকেই বাহবা দিছে, আবার অনেকে গালাগালি করছে। সেইটা আমেরিকা ভুলে নাই, যার কারণে 2001 ইলেকশনে আওয়ামী লীগ হারলো। এখনো আওয়ামী লীগ নিয়ে এদের একটা ভয় আছে যে আওয়ামী লীগে কতদিন, হয়তো 1-2 বছর ঠেকাইছি, আর না হয় 2 বছর ঠেকাই দেওয়া যাবে। কিন্তু আওয়ামী লীগ এসে যদি ঘুরা দাঁড়ায়, এই যে মিলিয়ন বিলিয়ন ডলার, সব তো আওয়ামী লীগ সাইজ করে দিবে আমেরিকারে। এবং আওয়ামী লীগ যদি এইবার আইসা যদি আমেরিকার সাইজ করে, আমেরিকার কোথাও যাওয়ার জাস্তানে দেখেন আমেরিকা যাবে কোথায়। ইন্ডিয়া তো তার ভূমি দিবে না, বা তার নদীও দিবে না, কারণ ইন্ডিয়া নিজেই শক্তিশালী একটা দেশ। চায়নাতেও পাবে না, রাশিয়া জায়গায় দিবে না। তো চায়না, রাশিয়া, ইন্ডিয়া 3 শক্তিরে ঠেকাইতে হলে তার বাংলাদেশের দরকার, আর বাংলাদেশে স্টেবল গভর্নমেন্ট দরকার। তার কারণ হচ্ছে সাধারণ পাবলিক কি বলে। আপনি আজ থেকে 3 মাস আগেও কি কল্পনা করছিলেন যে সাধারণ পাবলিক সরাসরি রাস্তায় দাঁড়াইয়া ছাত্রদের বলতে পারে যে তোদের উপর আল্লাহর গজব পড়বে, তোদের বাপ মা পাপ করছিল, সেই পাপের ফল তোরা? এইসব কথা বলছিল কখনো? আজকে 2 মাস 3 মাস ধরে এবং গত 1 সপ্তাহ ধরে যে আন্দোলন, এই আন্দোলনের যে ভিডিওগুলো ভাইরাল, প্রচন্ড ভাবে ভাইরাল হইতেছে ফেসবুকে, এগুলো হচ্ছে ছাত্রদের গালাগালি করতেছে এবং বলতেছে যেখানে বাধা সেইখানে পিটমু, ছাত্রদের জুতা দিয়ে পিটবে অল্প কয়দিনের ভিতরে। এবং আপনি একটা জিনিস দেখেন, এই ফেসবুক কার? এই ফেসবুক আমেরিকার। এই জিনিসগুলো কিন্তু ভাইরাল করতেছে খুব জোরে এখন, যে ছাত্রদের আকাম খুব বেশি ভাইরাল করতেছে, এটা আমেরিকা। এটা আপনার বুঝতে হবে। যেন যে একজন নোবেল পাইয়া, নোবেল কারে নোবেল দিয়া কারে দিয়া কোন দেশ খাবে, সেইটা যেমন ভাইরাল করে আমেরিকা, আপনার মাথায় আমার মাথায় বসাই দেয়। এর আগে একটা শোতে বলছিলাম যে আমরা মনে করি যে আমরা আনছি ইউনুসকে, না আমরা আনিনি ইউনুসকে। ইউনুসকে নোবেল দিছে আমেরিকার প্ররোচনায়, ইউনুসকে বিভিন্ন দেশের ইউনিভার্সিটিতে বক্তৃতা দেওয়া হয়েছে আমেরিকা। ইউনুসের এমন একটা ফটোগ্রাফি তৈরি করছে যে হ্যাঁ এই জিনিসটা। আপনি একটা জিনিস দেখেন, আমি এক্সাম্পল একটা দেখাই, যেন এই টিস্যু পেপারটা, একটা টিস্যু পেপারের ছবি কখনো ফেসবুকে দেখেন, এরপরে দেখবেন যে 1 সপ্তাহ ধরে এই টিস্যু পেপার, বিভিন্ন কোম্পানির টিস্যু পেপার আসে, আবার দেখবেন যে একটা কোম্পানির টিস্যু খুব বেশি আসে, মানে আপনারা কিনানোর যে আপনার মাইন্ডে ঢুকে দিচ্ছে যে এই জিনিসটা ভালো, কারণ আপনি এটা দেখছিলেন 1 মিনিট। সেম এখন যে স্টুডেন্ট, ছাত্ররা, তোমরা কি কি আকাম করছো, পাবলিক কি বলে, রিক্সাওয়ালা কি বলে, সাধারণ পাবলিক কি বলে, এগুলা ফেসবুকে ধরেন একজনে দিছে, ওই জিনিস আপনার কাছে সারাদিন আসতে থাকবে ঘুরে ঘুরে, কোনো উপায় নাই, আপনার দেখাইতেই থাকবে। এইটাও করতেছে কিন্তু আমেরিকা। তার মানে হচ্ছে বুঝাই দিচ্ছে যে আপনাদের দ্বারা কাজ হবে না। সুতরাং এগুলো দিয়েই যে ছাত্ররা এখন প্রেসারের উপর, আর কয়দিন, বেশি দিন না, 2-4 দিনের ভিতরে। এবং এই যে আপনার নির্বাচন, এই নির্বাচন বারবার বলতেছে হবে না হবে না হবে না। 2001-11 এর সময় মনে আছে 10 দিন আগে নির্বাচন বাতিল হয়েছে। আমেরিকা না, সারা পৃথিবীর দরকার এখন স্টেবল গভর্নমেন্ট, বাংলাদেশে সর্বপ্রথম সত্য। আর স্টেবল গভর্নমেন্ট করতে হলে সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে, একটা দলকে বাইরে রেখে পারবা না।
কারণ হচ্ছে যে আওয়ামী লীগের আগে সবাই বলে ঠিক আছে, আমিও মাইনা নিলাম যে 3টা নির্বাচন আওয়ামী লীগ একক করছে না, কিন্তু মানি না একক করছে, আপনারা কেউ আসেন নাই। এইভাবে আওয়ামী লীগ তো কাউকে ব্যান করে নির্বাচন করে নাই, আওয়ামী লীগ কাউকে ব্যান করে নির্বাচন করে নাই, কিন্তু এইখানে ব্যান করে নির্বাচন হয়েছে। এইটা বুঝে যে আওয়ামী লীগের হাতে এখনো 40% দেশের লোক, 40% লোক আছে যারা আওয়ামী লীগকে চায়, আওয়ামী লীগের বোনাফাইড ভোটার। এবং এই মুহূর্তে গত 17 মাসে যত আকাম হয়েছে তার ভিতরে আরো 50% না হোক অত 10-15% লোক হইলো আওয়ামী লীগে চাইতেছে। এখন গ্যাস সিলিন্ডারের দাম ধরেন আপনি একটা জিনিস, এই যে 4000 টাকা গ্যাস সিলিন্ডার, এখন কি করবেন যে আওয়ামী লীগালারা গ্যাস সিলিন্ডার সব কিনা নিয়া নিজের ঘরে নিয়া ওই উপরে প্যারাগ মাইরা মেরা গ্যাস সব বাইর করে দিতেছে, আমরা গ্যাস পাই না, এইটা এটা বুঝাবেন এখন না। গ্যাস সিলিন্ডারটা এরাই করছে, ওই যে আপনার ইয়ের কি বলে ডোনাল্ড, আমাদের বাংলাদেশে আছে পিটার হাসের কোম্পানির সাথে গ্যাস এলএনজি চুক্তি হয়েছে, এলএনজি চুক্তি হয়েছে, মার্কেটে এখন যে রেটে গ্যাস আছে আমাদের তার চেয়ে বেশি দামে কিনবে সরকার। একটা জাহাজ উদা হয়েছে সেটা গত সপ্তাহে, এবং একটা জাহাজ আগুন লেগে গেছে। এগুলা যখন দাম বাড়তেছে, যখন 2500 টাকা 3000 টাকা হয়েছে ওই সময় যে এই কথাটাই আসছে আপনার। কারণ হচ্ছে দেখেন আমরা এলপিজি পাই, এক্সাম্পল ধরলাম যে আমরা এলপিজি পাই ধরেন 1250 টাকায় কিনি একটা সিলিন্ডার। এই সিলিন্ডার পুরানো মানে এই গ্যাসটা কিনা পুরানো পর্যন্ত সরকারের খরচ হয় ধরেন 1000 টাকা। তারপরে ওদের সরকার তো করে না ভাই, না এটা কোম্পানি করে। সরকার কিনে বাইরে থেকে 800 টাকায়, কোম্পানির কাছে বেচে 900 টাকায়, কোম্পানি 100 টাকা দিয়ে রিফিল করে, কোম্পানি বেচে, তো এটা 1200 টাকা 1250 টাকা। এখন সরকার এই এলএনজি কিনতেছে, এক সিলিন্ডারের এলএনজি কিনতেছে 1500 টাকা দিয়ে। এরা ওপেন মার্কেট থেকে আর কিনতে পারবে না, কাতার কুয়েত থেকে কিনতে পারবে না, কিনতে হবে সব ডোনাল্ড ওই যে পিটার হাসের কোম্পানি থেকে। তো 1500 টাকা বা 2000 টাকায় গ্যাস কিন না, আপনারা তবে 1250 টাকায় দিবে না। গ্যাসের দাম বাড়ানোর জন্য এই ঘটনা। এবং গ্যাসের এই ক্রাইসিস কইরা ওই গ্যাস কোম্পানিগুলা যারা এই সরকারকে আনার জন্য তৎকালীন সময়ে টাকা ঢালছিল তাদের প্রফিটটা দিতে হবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই এরা কেমনে টাকা দিছে, ওই যে আমরা সবাই বলি ডিপ স্টেটের টাকা, ডিপ স্টেটের টাকা। তো এখন এই টাকা কেমনে দিয়ে একটু বুঝেন। আমেরিকান নির্বাচনে সরাসরি জনপ্রতিনিধিরা বলে আমাদের টাকা দেন, আমরা টাকা পাইয়া যদি জিতি তাইলে একটা হবে, এটা আমেরিকাতে বৈধ। ডোনাল্ড ট্রাম্প এইবার ইলেকশনের আগে বলছিল যে আমাকে টাকা দাও, আমি জিততে তোমাদেরকে রিফান্ড দিব। তো রিফান্ড কি ওনার বাপের জমি বেচে এনে দিবেন? না। আপনার আমেরিকার সমস্ত তেল কোম্পানিগুলো ডোনাল্ড ট্রাম্পকে ব্যাপক হারে টাকা দিল, সেই টাকায় সে জিতে আসলো। জিতে আসার পর তাদেরকে রিটার্ন দিতে হবে না? রিটার্ন দিতে হলে কি করতে হবে? তেল কোম্পানি তো তেলের দরকার। এই যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট তুলে নিয়ে গেল, কিন্তু সেই রিটার্ন তুলে আনলো এবং ডোনাল্ড ট্রাম্প বলে দিল যে তেল কোম্পানি, আমেরিকান তেল কোম্পানি ওখান থেকে তেল তুলে বেচবে। তার মানে তেল আমার হাতে আছে, আমি বেচবো। লাভ হলো কার? তেল কোম্পানির। ঠিক আছে, গ্যাস কোম্পানি, বাংলাদেশের যত বড় বড় কোম্পানি আছে এরা সবাই ইনভেস্টের টাকা দিছে, সরকার হটাও। তাদের সাথে তৎকালীন সময়ে ডিপি স্টেটের চুক্তি যে তোমরা হটাইলে তোমাদেরকে এক এক সময় এক একটা দিয়ে তোমাদেরকে করে দিব। আপনার একটা কথা মনে আছে? এই মুহূর্তে আপনি বাংলাদেশে আছেন বা রবিক ভাই আপনারা দেশে আছেন, আপনারা বলতে পারবেন আজ থেকে মানে আপনার গত 24 জানুয়ারি একদম জুন জুলাই পর্যন্ত 5 লিটারের যে সোয়াবিন তেলটা আছে, প্রমিনেন্ট সোয়াবিন তেল যেটা, সেটা ছিল আপনার 830 থেকে 850 এর ভেতরে। একমাত্র সম্ভবত রূপচান্দার দাম ছিল 1100 টাকা, রূপচান্দা সোয়াবিনের 1100 টাকা, ওটা মোস্ট হাইয়েস্ট। বাকি কোম্পানিগুলো 830 থেকে 850 এর ভেতরে ছিল। এই মুহূর্তে 5 লিটার তেলের দাম কত বাংলাদেশে? কেউ কি বলতে পারেন? 850 থেকে 950, 100 টাকা বাড়ছে। এর ভিতরে একটা জিনিস দেখছেন যে কিছুদিন আগে তেল কোম্পানি কারোর সাথে কথা না বলে প্রতি লিটার তেল 10 টাকা করে বাড়াই দিছিল, এবং এটা নিয়ে যখন সমালোচনা হয়েছিল তখন তেল কোম্পানির একজন বলছে কে আমাদের কি বলবে, যারা বলবে তাদের সাথে আমাদের কথা হয়ে গেছে, তার মানে তাদের সাথে লেনদেন হয়ে গেছে। এখন এই যে এক্সাম্পল দিচ্ছে এগুলা, যে এই যে ধরেন সোয়াবিন তেল কোম্পানি, ওনারা তেলের দাম বাড়াইলো, তেলের দাম কোনো কথাবার্তা ছাড়া। কারণ হচ্ছে যে ওনারা এই তেলের দাম যা বাড়ায় আপনার আমার থেকে নিতেছে, এই টাকা তো ওনারা আগে ইনভেস্ট করছে সরকার ফালানোর জন্য। গ্যাস কোম্পানি গুলাই বসুন্ধরা বলেন, অমুক বলেন, তো এরা আগে ইনভেস্ট করছে। বিভিন্ন বড় বড় কোম্পানি, ওষুধ কোম্পানি আগে ইনভেস্ট করছে। এখন আপনারা অনেকে এইবার আমারে গাইল দিতে পারেন, এখন এটা সত্য কথা বলি আপনারে, আমরা এই যে বঙ্গু যারা অশিক্ষিত বাঙালি বলবো, আপনারা যারা বলেন না যে আধিপত্যবাদ ইন্ডিয়ার আধিপত্যবাদটা কেমনে শুরু হয় দেখেন। টাটা গাড়ি সবাই চিনেন, টাটা গাড়ি টায়ার, টাটার জিনিসপত্র, টাটা গাড়ি সব পাওয়া যায় খুব অ্যাভেলেবেল। আবার ওই জিনিসপত্র অন্য গাড়িতে লাগান যায়। গাজী টায়ার জ্বালাইয়া দিলেন আপনারা, যেটা বাংলাদেশের টায়ার জগতের 80% দখলে ছিল গাজী টায়ার, বাংলাদেশি প্রতিষ্ঠান। সেগুলো জ্বালাই টালাই দিলেন, এখন আর নাই, সব আইতেছে থেকে ইন্ডিয়া থেকে, বাকি আর কোথাও থেকে আসে না, সব ইন্ডিয়া থেকে। তার মানে কি হয়েছে,
ইন্ডিয়ার এই আধিপত্য দেওয়ার জন্য আপনারাই গাজী টায়ার জ্বালাইছেন জুলাই যোদ্ধারা। কারণ আপনাদের কাছে টাকাটা হয় ইন্ডিয়া কোনোভাবে আপনাদের ঢুকাইছে যে আমাদের ইন্ডাস্ট্রি জ্বালাইয়া দেন, বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাই জ্বালাই দেন। গার্মেন্টস ফ্যাক্টরি শত শত বন্ধ হয়ে গেছে, ইন্ডিয়ান কাপড়ের 6 লাভ, এটাও তো সেই একই তাল। তার মানে আমার দেশের যা অশিক্ষিত লোকজন, আপনারা বুঝেনি নাই যে আমার দেশের যেসব কোম্পানি আছে বা বাইরের কোম্পানিগুলা আমার দেশের একজন সরকার